যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 26শে এপ্রিল, শুক্রবার। এখন থেকে ব্লগটা শুরু করছি, 7:30 বেজে গেছে। আমি ভয়েস ওভার দিয়ে ইন্ট্রোটা চালু করছি। আর মেয়ে তো এদিকে দেখতেই পাচ্ছ সবজি সাবজা কাটতে বসে গেছে। কেন এত গরম বন্ধুরা, আমি আর পারছি না। মানে মেয়েই কাজবাজ করে বলতে, রান্নাটাও ওকে এখন গরমে দিচ্ছি না, আমিই করছি। আর ও শুধু কেটে কুটে দেয়, আর কেটে কুটে দিয়ে বাসনটা মেজে চান করে পুজো দেয়। ওর যা কাজ ও সেটা করে, আমার যেটা কাজ আমি কাজ করি। এত গরম বন্ধুরা, কি করব, মিলিয়ে ঝুলিয়ে না করে পাচ্ছি না। ওই জন্য সবাই মিলেমিশে, দুজনেই তো থাকি, ওই জন্য মিলেমিশে কাজ না করলে কি হবে। ওই জন্য মেয়ে আমার অনেকই করে, মিথ্যে কথা বলে লাভ নেই, এটা বলাটা ভুল। ব্লগ যারা দেখো আমার, তারা দেখতেই পারো। আর এখানে আলু পটল কেটে নিচ্ছে, ভাজবে, আর পেঁয়াজ কেটে নিচ্ছে। আর কিছু করব না, মাছের ঝোল, আলু পটল ভাজা, এগুলোই করবে। এখন চাটা খেয়ে আর ভয়েস ওভারে ইন্ট্রোটা চালু করবো। এখন বেজে গেছে 9:30। এখানে যে পটলগুলো দেখো ফ্রিজে রেখেছি, তাও শুকিয়ে কি পটল আলু ভাজবো। আমি পটল আলুর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর সর্ষে করবো। সর্ষেটা কী জন্য করবো, কী দিয়ে করবো সেটাও দেখাচ্ছি। বাটা মাছ রাখা রয়েছে, এই যে বাটা মাছ আছে, আর এখানে কাতলা মাছের মাথাটা আছে, ওটাও ভাবছি দিয়ে দেবো। ফালতু ওই একটা রেখে এটাও করে দেবে। হ্যাঁ, ফালতু একটা রেখে কি করবো দেখি, এখন ভাজি। এটা করবো, এটার জন্য সর্ষের জন্য এই যে গরম জল করে নিয়েছি, আর এখানে ভাত করে নিয়েছি। আজকে বেলায় ভাত বসাবো। চলো বন্ধুরা, কি করি না করি কন্টিনিউ দেখতে থাকো। চানছে তো ভাত লাগছে, ওরকম করে কেউ করে? আজকেও একটু উঠেছি, বেশি দিও না কিন্তু। এটা নাবিয়ে নিয়ে এবার কড়া বসাই। দাওটা আমাকে দাও, গাড়াই নাবি। কড়াটা বসিয়ে দিয়েছে, তেল দেবো মাছ ভাজার জন্য। এত গরম, আর খাওয়া দাওয়া আমাদের উঠে গেছে। কালকে 3টের সময় খেয়েছি, ইচ্ছা করছে না। এই গানটা লোডিং করতে হবে, তোমার ফোনে গানটা উড়ে গেছে, উড়িয়ে দিয়েছে নাকি জানো। আমি ওইসব কিছু ঘাটি না, গানটা আছে ওটা খুঁজেছিস ঠিক করে। গানটা হবে সবটা। কি দেবো? আমাদের ব্লগটা অনেক তাড়াতাড়ি পাবলিশ হয়ে গেছে বলো মা। আজকে কালকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য রাত্রিবেলা পাবলিশ হয়েছে। হ্যাঁ বল সেটা। এতগুলো মাছ ভালো হয়ে গেছে, ছোটো মাছটাকে দিয়ে দেবো খেতে হয়েছে। এইটা কার সাথে কথা বলছিল তখন? শ্বেতার মায়ের সাথে রেজাল্টের ব্যাপারে। অনেকদিন পর কথা বলো, আর গরমে তার সাথে কি আস্তে 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 খেতেছে বিপদ। ওদিকে খাচ্ছে ফ্যান ছাড়া বসে না। না
বেশি দিস না, না জিনিস খেয়ে নেবো হে হে না দুজনকে মিষ্টিটা এই ঠান্ডার জন্য খাচ্ছি, গরমে খাচ্ছি চামচ ওখানে জলের বোতল অনেক আছে না, পড়ে যায় যাতাম কোথায় অনেক জল আছে দুটো জলের মতন ভাতটা নষ্টও হয়ে যাচ্ছে এমনি। সেই 3টের সময় খাবো নাকি আজকে? আর মাছ হয়ে গেছে এই দেখো, হেভি হেভি হয়েছে এই দেখো। ভাতটা ফাটি, আমি একটা মাছ ভাজা খেয়ে নিয়েছি আর এখানে মা ভাজাটা বসিয়েছে। ও আর এটা এখন শোকেসে ঢুকিয়ে দেবো, বাসনগুলো আমি মেজে চান করে নেবো। হ্যাঁ চলো এটা এর মধ্যে ঢুকিয়ে রাখি, পরে আবার দেখা হচ্ছে। মন থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। মন থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালো। আমি একটু গেছিলাম আমাদের একটা বন্ধুর বাড়ি, মানে পূর্ণিমা বন্ধুর বাড়ি, সেখানে ক্লিপটা তুলতে পারিনি, কেন অনেকে তো অনেক ওরও ইউটিউবার আছে কিন্তু গরমের জন্য আর তুলিনি, কে কীরকম মনে করবে না করবে। আর একটা সুখবর আছে, সুখবর, দুঃখের খবর না, আমি দুঃখ পাইনি, পরিষ্কার কথা। মাধ্যমিকের রেজাল্ট 2 তারিখে, কিন্তু আমরা অনেক দিনই জানি, শুনেছিলাম 25 তারিখ এই ডেট ওই ডেট, এইটা না যে কালকে শুনেই বা বললাম 2 তারিখে, তা নয়, আমরা অনেক দিন শুনেছি কিন্তু ডিক্লিয়ার হয়নি। ও যেই স্যারের কাছে পড়ে, পিন্টু স্যারের কাছে, ও বলেছিল কাকিমা আমাদের এখনো ডিক্লিয়ার হয়নি, ওয়েবসাইটে দেখালে বলবি, কিন্তু কালকে দেখিয়েছে, তাই জন্য কালকে রাত্রে পাঠিয়েছিল। আর আমরা অনেক দিনই শুনেছি, তোমরা ভেবো না যে কালকে শুনে আজকেই বলছি, আমরা অনেক দিন ধরেই শুনছিলাম, কিন্তু ডিক্লিয়ারটা না হলে আমরা তো ফিক্স ডেটটা বুঝতে পারছিলাম না। কালকে রাতে ওয়েবসাইটে দেখেছি আর খবরও ছেড়েছে, তাই জন্য আমরা মোবাইলে, যেহেতু আমাদের টিভি নেই, আমরা মোবাইলেই দেখে নিয়েছি। যেটা যদি মিথ্যা কথা হয় সেটা মেয়ে একদম স্ক্রিনশট তুলে দেখিয়ে দেবে। আর কেন অনেকে ভাববে যে অনেকের কথা শুনে বলছি বা কিছু, তা নয়। কেন আমরা অনেকে বলবে যে তোমরা ব্লগে কেন শেয়ার করোনি, কেন শেয়ারটা করার তো কিছু নেই, মানে এখনো কনফার্ম ডেট হয়নি বলে আমরা শেয়ার করতে পারিনি। কালকে ওয়েবসাইটে 11-এর পড়াও স্টার্ট হয়ে গেছে, সেটাও তুমি জানো, ওর স্যারও জানে, যেহেতু স্যারও পাঠিয়েছে আর দেবাঞ্জলি বলে যে বন্ধু আছে সেও পাঠিয়েছে, আমরা তার থেকেও জেনেছি। তার থেকে জানার থেকে আমরা স্যারের অনেক দিনই আমরা জানতাম, অনেক দিনই কাল বেরোবে, এই বেরোবে। আজকে পুরো মানে কালকে রাতে আমরা পুরো ব্যাপারটা ছিল যে এই মাসের লাস্ট উইকে বেরোবে, কিন্তু এই মাসের লাস্ট উইকে বেরোলো না, সামনে মাসের 2 তারিখে। আশা করি সবাই বেরিয়ে যাবে, কোনো টেনশন নেই। আমি তো টেনশন করছি না, জানি না আমার মেয়ের টেনশন করছে কি না করছে, কিন্তু ভগবানের আশায় দিদিদের মানে দিদি এবারে সবাইকে পাস করে দিচ্ছে, কোনো টেনশন করতে হবে না। মানে চলো, আর অনেক খবরে সেটাও অনেকে বিশ্বাস করবে না, যে সেটাও আমি থাম্বনেলে দিয়ে দেবো যে ও আমরা খবরেও সেটা দেখে চলুন। অনেক দিনই আমরা জানতাম, আজকে পুরো কনফার্ম রাত্রে, কালকে রাতে মানে বলতে পারো আমি পেয়েছি আজকে, মানে বলতে পারো অনেক দিনই বুঝেছি, কিন্তু মানে জানতাম, আর কালকে রাতে পুরো কনফার্ম হয়ে গেছে। আর আমার মোবাইলে মে মাসে আমার অ্যাপ করা আছে, যেহেতু আমাদের টিভি নেই, সেটাও আমি তোমরা সার্চ করলে পেয়ে যাবে, থাম্বনেলে দিতে হবে না ওইসব, আমি নেটে তোমরা দেখে পরে আবার দেখা। আর একটু ভাত চলে এসেছি, এখন 2:15 বাজে, ভাত করে নিয়েছি, সেখান থেকে ভাত খেতে পারিনি। আর এখানে ভাত নিয়ে নিয়েছি, এখানে কালকের আলুর টক ছিল আগের দিনে, সেটা বের করেছি, আর এখানে আলু পটল পেয়েছি, আর এই যে মাছ, এগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে পরে আবার বিকেলে দেখাচ্ছি। এত গরম বন্ধু, এত গরম, ঘামাচি বেরিয়ে গেছে, বন্ধুরা ভাবতে কোনো বছর আমার এত বছর গরম পড়েছে, কোনো বছর বেরোনি। চলো খেয়ে দিয়ে আমার দেখাচ্ছি।
তো বন্ধুরা ছাদে এসেছি, অনেকক্ষণ আগে এসেছিলাম, মানে ইটের ওপর বসেছিলাম, বসা যাচ্ছে না বলে তাই জন্য চাদর নিয়ে এসেছি। এই দেখো গবিজানার চাদর নিয়ে এসে বসে আছি। গরম আর পাচ্ছি না, গায়ের অবস্থা দেখেছো? পুরো মায়ের তো গায়ে ঘামাচি বেরিয়ে গেছে, এবছরই বেরোলো, মায়ের কোনো বছর ঘামাচি বেরোয় না। পাখাটাও একটু রেস্ট থাকা, এক নাগারে চলছে, এক নাগারে। আর এবারে মাসের বিল চলে এসছে 3 মাসে, এবার 1300 টাকা, সরি হ্যাঁ 1300 টাকার মতন বিল এসছে, বেশি আসেনি, এটা দিয়ে দিতে হবে। আর এখন বসি, আর আজকে রাত্রিরে কিচ্ছুই খাবো না, কিছু খাবো না, ওটা ওই জলমুড়ি খাবো। ও জলমুড়ি যদি খায় আমিও জলমুড়ি খাবো, না একটা ম্যাগি আছে তো বলছি খেয়ে নিলে, জল খেয়ে অবস্থা খারাপ। দেখো জলের বোতল নিয়ে এসছি। এখন বসে থাকি, যখন নাপবো। প্রচুর গরম বন্ধুরা, প্রচুর গরম। ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে একটু বসে থাকি। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এই দেখো পরে গিয়ে একবারে চার্জ দিয়ে দেবো। ছাতু নিয়ে নিয়েছি, মায়ের আর আমার, মায়েরটা শরবত খাচ্ছে আর আমি বাটিতে নিয়ে গাঢ় করে ঘুরে নিয়েছি, ওটা আমার ভালো লাগে। আর এখন ঘড়িতে বেজে গেছে 11টা 15, এই দেখো। আর এখন রাত করেই শেষ করবো, প্রত্যেকদিন রাত করেই শেষ করবো, মানে এত গরম শুতে পারি না। আজকে ভাত পেয়েছি, গাঁদা পেয়েছি, খাবো। আর দিনের বেলা খাই, দেখতেই তো পাচ্ছ ব্লগটা, প্রত্যেকদিকে 3টে বেজে যাচ্ছে, কোনো সময় 2:30, 3টে, 3:30, কোনো সময় 4টে বেজে যাচ্ছে। তারপরে সন্ধ্যের থেকে চা খাওয়া তো বন্ধই করে দিয়েছি, এমনি কিছু স্ন্যাক্স খাবো সেটা তো এমনিও ঘরে সেরকম নেই কিছু, আর ভালোও লাগছে না। ইচ্ছে করছে না গরমে ছাদে। আর আজকে নতুনত্ব মানে ছাদে বসেছি, খুব আরাম হয়েছে, পাতাটাও একটু রিলিফ পেয়েছে। ছাদে বসে সত্যি খুব মনটা প্রত্যেকদিন গিয়ে প্রত্যেকদিন তো হবে না, মেয়ের রোববার দিয়েও ক্লাস আছে, হবে না একা গিয়ে কি ছাদে বসবো, তাও একটু বসলে কি পাতাটাও রেস্ট হয়। আর 11টা বেজে গেছে, এখন খেয়ে দে ও ভিডিওটা এডিট করবে, শেষ করে দাও। এডিটটা করাই আছে, বাকি আছে। আর আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে হবে। আবার নতুন ব্লগের সাথে কালকে হয়তো ছোট ছোট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বলবে ব্লগ তো দিতেই হবে। তোমরা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, প্রত্যেক দিনে তো যখন অসুবিধা শরীর খারাপ হলে তো তখন দিতে পারবো। চলুন কন্টিনিউ ব্লগটা শেষ করে দিচ্ছি। আর গুড নাইট, বাই বাই।